দেখছি একদম ঠিক। পরিমা কোথায়? সেই বসবে পুজোয়। এই তো আমি এসে গেছি। এই তো পরিমা। মা তুমি প্রদীপ জ্বালাও, আমি শঙ্খ বাজাচ্ছি, তবেই তো সংসারের মঙ্গল হবে। ঠাম্মি কড়াভাবে বলে দেয় অভির বিয়ে শুধুমাত্র পরীর সাথেই হবে। এটা যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ যুদ্ধ চলবেই। শতরূপা বলে আমিও দেখব ডিভোর্সের মতো একটা অলক্ষণিক কাণ্ড এই রায় পরিবারে কি করে হয়। ছুটির সময় মতো ঠিক আসবে যদি আমি ওকে ভুল না চিনে থাকি। ঠাম্মি বলে আমার অভিজ্ঞতা বলছে মেয়েটা পুজোর সময় মতো আসতে পারবে না। ঈশা ফোন করে ঝুমকিকে বলে তুমি যে করেই হোক অভি আর ছুটিকে বিপদে ফেলো যাতে ওরা পুজোতে সময় মতো এসে উপস্থিত হতে না পারে। অন্যদিকে ছুটি আর অভি কোর্টে একটা কেস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ছুটির টাকার অভাবে ল কলেজে ভর্তি হতে পারেনি। অভি সেই জন্য প্র্যাকটিক্যালি ভাবে ছুটিকে শেখানোর ব্যবস্থা করে। আসল অপরাধীকে ধরে ফেলে ছুটি। সকলেই ছুটির প্রশংসা করে। প্রথম দিনেই এভাবে কেস জিতে যাবে ভাবতে পারেনি কেউ। ছুটিকে অভির মা বলে 15 মিনিটের মধ্যে আসতে হবে তোমাদের, না হলে শুভ সময় পেরিয়ে যাবে।